যদি সঙ্গীত একটি যাত্রা হয় তাহলে অরিজিৎ সিং কিন্তু সেই যাত্রার এমন এক সঙ্গী যার কণ্ঠে আমরা আমাদের গল্প খুঁজে পাই। হঠাৎ একদিন একটা খবর পুরো বলিউডকে চমকে দিল। ভারতের অন্যতম সেরা জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার তিনি জানালেন তিনি আর নতুন করে কোনো রকম প্লেব্যাক গান গাইবেন না। আর হ্যাঁ, এই মানুষটিই হলেন অরিজিৎ সিং। অরিজিৎ সিং কিন্তু কখনোই জাঁকজমক জীবনযাপন পালন করতেন না, তাই জন্য তিনি আজও পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে থাকেন। তার সন্তানরাও কিন্তু খুবই সাধারণ একটা স্কুলে পড়াশুনো করেন। তার সন্তানদের ভিতরে তারকাসুলভ কোনো রকম লাইফস্টাইল দেখা যায় না। একটা ছবি রিসেন্টলি খুবই ভাইরাল হয়েছিল, সেখানে অরিজিৎকে দেখা যায় ছিমছাম একটা ড্রেস পরে এবং পায়ে চপ্পল পরে। যে মানুষের গান কোটি কোটি মানুষ শোনে, সেই মানুষটার ভিতরে কোনো রকম অহংকার নেই, না আছে কোনো রকম সেলিব্রিটি সুলভ আচরণ। সেই মানুষটাই হলেন আমাদের অরিজিৎ দা। আমাদের অরিজিৎ দা আজও পর্যন্ত ট্রেন, বাস এবং তার স্বাদের যে স্কুটিটা আছে সেটা নিয়ে সবসময় ঘোরাঘুরি করে। তিনি কিন্তু কখনো সেলিব্রিটি হতে চাননি, তিনি হতে চেয়েছিলেন একজন প্রকৃত গায়ক। 2013 সালে তুম হিও গানের পর থেকেই তার জীবন চরমভাবে বদলে যায়। অরিজিৎ সিং কিন্তু 600-র বেশি গান গেয়েছেন, কিন্তু এই সংখ্যাটাই আসল কথা নয়। তার গান শোনা মানে ভাঙা মনকে সান্ত্বনা দেওয়া, একাকিত্বে সঙ্গী পাওয়া, ভালোবাসাকে নতুন করে অনুভব করা। তার কণ্ঠে মানুষ নিজেকে খুঁজে পায়। এখন একটা গুজব খুব ছড়াচ্ছে, অনেকেই ভাবছেন হয়তো অরিজিৎ সিং সঙ্গীত জগৎ থেকে বিদায় নিয়ে নিয়েছে, কিন্তু একথা পুরোপুরি ভুল। সেখানে তিনি তার পোস্টে সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ারভাবে লিখে দিয়েছেন যে আমি প্লেব্যাক থেকে অবসর নিচ্ছি, নট সঙ্গীত থেকে। সঙ্গীত থেকে তো তিনি অবসর নিচ্ছেন না, তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন তিনি প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নিচ্ছেন। অর্থাৎ এখন থেকে ওনাকে কেউ বলবে না যে আপনাকে কিভাবে গাইতে হবে, আপনাকে কোন জায়গায় কিরকম অনুভূতি আনতে হবে। এখন থেকে অরিজিৎ সিং নিজেই নিজের গানে ঠিক করবেন তাকে কিরকম ভাবে গাইতে হবে। একই রকম গান গাইতে গাইতে অরিজিৎ সিং কিন্তু এখন অসম্ভব রকম ক্লান্ত। তিনি চান নিজের মতন করে নতুন কিছু বানাতে। তিনি চান যেন বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন নতুন শিল্পীরা চান্স পায়। আর তিনি ফিরে যেতে চান ক্লাসিক্যাল সঙ্গীতের দিকে। অরিজিৎ সিং শুধু একজন গায়ক নন, তিনি আমাদের শেখান সফল হয়েও কিভাবে সবকিছু বদলানো যায় এবং সবকিছু পেয়েও কিভাবে নতুন করে শুরু করা যায়। তিনি শুধু গান গাইছেন না, তিনি আমাদের সাহস দিচ্ছেন। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে দ্য বংপিডিয়া ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।